যাবে জান্নাতে যাবে। আর রাসূল বলছে যেটা আমরা স্বামীকে বেশি কি করব, কদর করব। কারণ বউ মরে যাওয়ার পর কোন স্বামী যদি তার জন্য কান্নাকাটি করে, তার জন্য দোয়া করে, তাহলে বুঝবেন সে মহিলা কি জান্নাতি। কার কথা? আল্লাহ রাসূলের কথা। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফটা কি করেছেন, বলেছেন আইয়ু ইমরাতিন মাতাত যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। চতুর্থ নম্বরে আমরা কি মানব? আমরা স্বামীর কথা মানব। স্বামী গরিব হোক সেটা আমার জন্য স্বামী, স্বামী প্রতিবন্ধী হোক সেটা আমার জন্য স্বামী, স্বামী রিক্সা বলা হোক সেটা আমার জন্য স্বামী। আমার সুখে দুঃখে সে স্বামী আগে দেখবে। বাবার বাড়ি থেকে আসবে পরে আমি কোনো অসুস্থ হয়েছি, তখন স্বামী আপনাকে আগে হাসপাতালে নিয়ে যাবে। হ্যাঁ, আপনার কিছু বাড়া বুড়ো খাইতে মন চাইতেছে, স্বামী যতটুকু পারো তার কামাই থেকে, খালার রুজিক থেকে আপনাকে আনি খাওয়াবে। সেজন্য আমরা স্বামীকে বেশি কি করবো, কদর করব। যদি স্বামী আপনার উপর রাজি না থাকে তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যাবে। তাহলে সেই কাজ করেছি, এই 4টা কাজের থেকে যদি কোনো একটা আমরা বাদ দিই তাহলে জান্নাতে যাওয়া যাবে না। একটা মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, নিজেকে কি করে রাস্তার হেফাজত করে, কিন্তু কি নাই, স্বামীর কথা মানে না। 3টা আছে আরেকটা নাই, তাহলে সে জান্নাতে যাইতে পারবে না। নাইলে সে নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর কথা মানে, কিন্তু লজ্জাস্থানের হেফাজত করে না, যাত্রার সাথে কথা বলে, বেগানা পুলিশের সাথেও কথা বলে, সবার সাথে এরকম রিলেশন আছে। তো 3টে থাকার কারণে, এই একটা না থাকার কারণে সে জান্নাতে যাইতে পারবে না। তাহলে আরেকটা কি, সে নামাজ পড়ে, লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর কথা মানে, কিন্তু রমজান মাসে রোজা রাখে না। আল্লাহ রাসূল বলছে যে 3টা আছে, একটা না থাকার কারণে সেও জান্নাতে যাইতে পারবে না। আরেকটা আবার যদি রমজান মাসে রোজা রাখেন, লজ্জাস্থানের হেফাজত করেন, স্বামীর কথা মানেন, আপনি নামাজ পড়েন না, নামাজ আপনার ঠিক নাই, তাইলে আপনি এই 3টা আছে, একটা না থাকার কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন না। ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। তাহলে জান্নাতের 8টি দরজা আপনার জন্য খোলা থাকার কথা ছিল, 4টার মধ্যে একটা না থাকার কারণে এই 8টি জান্নাতের কোন একটা দরজা দিয়ে আপনি যাইতে পারবেন না। নাউযুবিল্লাহ। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও না রে পরদার ডালে, সাবধানে তাকিও না রে পরদার ডালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও না রে পরদার ডালে। তাহলে আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজগুলো আমরা ঠিক মতো আদায় করব। নামাজের পরে যদি সুযোগ হয় আমরা একটু কোরআন তেলাওয়াত করব। ফজরের নামাজের পরে এরকম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এরকম জোহরের নামাজের পরে একটু সময় হয়েছে, জোহরের নামাজের পরে এরকম সবাই কি পারবো, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এরকম আসর নামাজের পরে একটু করে বসে কোরআন তেলাওয়াত, কমপক্ষে 1 লাইন 2 লাইন 1 পৃষ্ঠা করে আমরা কোরআন তেলাওয়াত করব। আসর নামাজের পরে এরকম কি করব, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা। এরকম মাগরিবের নামাজ পড়ব, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া আমরা কি করব, তেলাওয়াত করব। বিভিন্ন সূরার বিভিন্ন ফজিলত আছে। সূরা ওয়াকিয়া যে তেলাওয়াত করবে হাদিস শরীফের মধ্যে লেখছে সে জীবনে অভাব অনটন দেখবে না, রিজিকের কোনোদিন অভাব হবে না। মাগরিবের নামাজের পরে এরকম সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা।
এরকম এশারের নামাজের পরে মুসল্লায় বসে সূরা মুলুক আমরা তেলাওয়াত করব। হাদিস শরীফের মধ্যে আছে যে মুসলমান নরনারী এশারের নামাজের পরে 30 বিশিষ্ট আয়াত, সূরা মুলুকের মধ্যে 30টা আয়াত আছে, যে মুসলমানের নরনারী 30 বিশিষ্ট আয়াত, 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে যার নাম সূরা মুলুক। 29 পারার প্রথম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো আদায় করব। নামাজের পর আমরা একটু কোরআন তেলাওয়াত করব। আমি কথা শেষ করে দিচ্ছি। আমাদের পাড়ার আর হুজুররা বসে রয়েছে, আমি তেমন ভয় দিই না, আমরা হুজুররা রেস করতেছে, কানা কাটছে, সেজন্য আমাকে একটু বসতে বলছে। আমি 2 সেক্টর আলোচনা করে মিনিট 2 মিনিটের শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাইলে আমরা রমজান মাসে বিশেষ করে আমি মহিলা মা বোনদেরকে বলতেছি, আজকের ওয়াইজের দ্বারাই আমাদের কি লাভ হবে? এত টাকা খরচ করে আমি ইসুবে পাড়া দাওয়াতুল ইসলাম সংস্থার পক্ষ থেকে তাফসীর করার মাহফিল আয়োজন করেছেন। তাইলে আজকে আমরা কি করব? এখন থেকে প্রত্যেকটা আলেমের এক একটা বিষয়ের উপর আলোচনা হবে, প্রত্যেকটা আলোচনা আমরা শুনবো, শুনি আমরা আমল করার চেষ্টা করব। হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি একটা মাসালা শিখতে পারে 100 রাকাত নফল নামাজ করলে যে সওয়াব তার আমল নামায় সওয়াব দান করা হবে, সুবহানাল্লাহ। সেজন্য এত টাকা খরচ করে মাহফিল দিয়েছে। আমরা মা বোনেরা আজকে দুনিয়ায় আর কোনো কাজ না করে ঘরের এক কোণায় বসে ঘরের দরজা জানালা খুলে দেন, খুলে দিয়ে হুজুররা কি কথা বলতেছে, কিছু আমরা আমল করি, আমরা জান্নাতে আমরা যেন নাজাতের আমাদের উসিলা হয়, আমল করে যেন আমরা সহজ আমলগুলো শিখে আমরা যেন জান্নাতবাসী হইতে পারি। সেই জন্য আমরা সবাই কি করব? মা বোনদের কাছে আমার বিনীত আবেদন, মেয়েদের আমার যতটুকু আছে এই ওয়াইজগুলো বেশি দরকার। এখন থেকে শেষ পর্যন্ত যে আলোচনাগুলো হবে সবগুলোই দরকার। এক একজন এক একটার উপর কি করবে আলোচনা করবে। একটা হুজুর বলছিল হারগুলেরা রঙে বুধ, এক এক ফুলের এক এক সুগন্ধি, এক এক হুজুরের এক এক আলোচনা, এক এক সুন্দর। অনেকজন সাজে গুজে বলতে জানে, আমরা সাজে গুজে বলতে জানি না, বলতে না জানলেও সবগুলো কোরআন হাদিসের কথা আমরা যাই যেখানে আছি, মেয়েরা যতটুকু যাচ্ছে এবং ফেসবুকের মাধ্যমে যতটুকু যাচ্ছে লাইভ হচ্ছে সবগুলো সবাই দেখবেন। যদি একটা কথা আপনারা আমল করতে পারেন তাহলে আল্লাহ পাক আমাদের সবাইকে আপনাদের সবাইকে জান্নাতে যাওয়ার একটা কি করে দেবে, সুযোগ করে দেবে। সকলে বলুন আমিন। তাহলে আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজগুলো আমরা ঠিক মতো আদায় করব। 2 নম্বরে আমরা রমজান মাস আসছে, রমজান মাস চলে গেছে, আলহামদুলিল্লাহ অনেক ধরে রেখেছে, মহিলারা রোজা রাখতে পারে, আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ করেছেন। তাহলে রমজান মাসে রোজা রাখবো, নামাজগুলো ঠিক মতো করব। 3 নম্বরে যেটা বলছিলাম আমরা আমরা নিজেকে ইবাদত করব, বেগানা পুরুষের সামনে আমরা যাব না, নিজের লজ্জাস্থানকে ইবাদত করব। এইরকম 4 নম্বর যেটা বলছিলাম সেটা হচ্ছে নিজের স্বামীর কথা মানা। স্বামীর কথা যদি মানেন, স্বামী যদি আপনার উপর রাজি থাকেন, মৃত্যুর পরে আপনি জান্নাতি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলছে? অর্থাৎ যে স্ত্রীর উপর স্বামী কি আছে? রাজি আছে। তাইলে এরকম স্ত্রী মৃত্যুর সাথে সাথে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। সেজন্য এই 4টা কাজ করেন মহিলারা, মা বোনেরা, আপনাদের কাছে আমি আপনাদের এলাকার ছেলে হিসাবে দৃষ্টি আকর্ষণ, এই 4টা কাজ আজ থেকে আপনারা করবেন। এরকম কোন হাদিস পুরুষের ব্যাপারে নাই, যেরকম হাদিস মহিলাদের ব্যাপারে আছে যে 4টা কাজ যে করবে 8টা ব্যস্ত, 8টা সবাই তাকে ডাকবে, আমার এদিকে আসেন, আমার এদিকে আসেন, আমার এদিকে আসেন। আপনি যেটাতে মন চাই আপনি জান্নাতে যাইতে পারবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত বড় দয়া, কত সুযোগ করে দিয়েছে মহিলাদের জন্য। এখন আমরা যদি ইসলামকে আমরা কঠোর মনে করি, আপনারা একটা ভুল করবেন, কোনো কঠোর না। নিজেকে দামি হিসেবে দামি জিনিসের ভিতর পর্দার ভিতর রাখেন, দেখবেন যে জিনিস মানুষ দামি সেটা ভিতরে রাখে, সেটা যেন অন্য কেউ দেখতে না পারে, দেখতে হলে যেন তার কষ্ট হয়। এখন আমরা যদি ব্যাপারটা হয় এখানে রাস্তাঘাটে হাঁটি, তাহলে আমাদেরকে সবাই দেখে ফেললো, তখন আমার দামটা থাকলো না, আমার দামটা থাকলো না। যত গোপনীয় জিনিস, যত দামি জিনিস মানুষের তত ভিতরে রাখে, যত অল্প দামি জিনিস সেগুলো মানুষ কি করে? বাহিরে রাখে। দেখুন বাহিরে উঠান জানাতে যাটা আপনার ওগুলো মানুষ বাহিরে রাখে, কারণ ওগুলোর কোনো দাম নেই, ওগুলোর কাজ বাইরে। সোনা চাঁদি টাকা পয়সা এরকম দামি দামি গয়না বিদেশি জিনিস সবগুলো কোথায় রাখে? মানুষের ঘরের ভিতর রাখে। শুধু ঘরের ভিতর রাখে না, ঘরের ভিতর একটা রুম আছে, রুমের ভিতর রাখে। শুধু রুমের ভিতর রাখে না, রুমের ভিতরে একটা আলমারি আছে, আলমারির ভিতর রাখে। আলমারির ভিতরে একটা ডয়ের আছে, ওখানে রাখে। এমনকি
এমন দূরে রাখে যে চোরে ডাকাত যেন কি না পায়, এরকম হাত দিতে না পারে, দেখতে না পারে। সেই জন্য আমি মা বোনদেরকে বলবো, আপনারা নিজেকে দামি মনে করেন, আপনাদেরকে দাম আল্লাহ দিয়েছে, আল্লাহ আমাদেরকে দাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই দামকে আমরা কি করব, ধরে রাখবো। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে আজকের এই আলোচনা প্রথমে আমাকে এবং আপনারা মা বোনদের সবাইকে, যে যখন শুনতেছেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।